আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, টমেটো বার বা টমেটো সত্য। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিভাবে বাসায় তৈরি করতে পারবেন তা এখন তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পাকা টমেটো। এগুলো আমি টক টমেটো নিয়েছি, নিয়ে এখন কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন। প্রথমে দুই পাশে কেটে নিয়েছি, এরপরে এর মাঝের অংশটা ফেলে দিচ্ছি। এক এক করে এভাবে সবগুলো অংশ ফেলে দিতে হবে, কারণ মাঝখানের অংশটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না, শক্ত থেকে যায়। এইভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন চুলায় বসিয়ে দিয়েছি। এর মাঝে 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, কারণ টমেটো থেকে পানি আরও বেরিয়ে আসবে। আমি এখানে টক টমেটো ইউজ করেছি, আপনারা নর্মাল টমেটো ইউজ করতে পারবেন। এখানে নর্মাল টমেটো ইউজ করলে 1/4 কাপ তেঁতুল দিয়ে দিবেন, এতে টক মিষ্টি মজাটা আসবে। কিছুক্ষণ জাল করার পরে এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন টমেটো হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মাঝে বিচি রয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কিছুটা দেখা যাচ্ছে। এখন আমি সেঁকে নিব। অবশ্যই টমেটো সেঁকে নেবেন, না হলে এর মাঝে চামড়া বিচি থেকে যায়। একটা স্ট্রেনার দিয়ে আমি ছেঁকে নিয়েছি। দেখেন অসংখ্য বিচি উঠে এসেছে। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মাঝে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ার এবং ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টমেটো সত্যটা ভালো থাকবে। এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য সাইডে একটা ডিশে আমি একটু সরিষার তেল ব্রাশ দিয়ে ব্রাশ করে রেখে দিচ্ছি। আর টমেটো পিউরিটা এখন চুলায় বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি, আপনি আপনার স্বাদ মতো দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। বিট লবণের জায়গায় বাসার যে লবণ রয়েছে তাও দিতে পারবেন। আর এখানে যে টমেটো পিউরিটা দেখতে পাচ্ছেন, এর মাঝে আমি 2টা তেঁতুল দিয়ে দিয়েছি টকের পরিমাণ বেশি হওয়ার জন্য। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন ফেলে দিচ্ছি। টমেটো পিউরিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এর মাঝে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা বসে গিয়েছে, এটা এখন নেড়ে দিচ্ছি। নেড়ে এখন আমি একবারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2 ভাগে ভাগ করেও আস্তে আস্তে দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে দেখেন একদম ড্রাই করে নিয়েছি। এখন চামচ থেকে মনে হয় যে আর পড়তেই চাচ্ছে না, নামানোর পর আরও ঘন হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়ে এখন প্লেটের মাঝে ঢেলে নিচ্ছি। শক্ত হয়ে গেলে ভালোভাবে চারিদিকে ছড়াবে না, তাই আমি নামিয়ে নিয়ে এখন ডিশে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে। তো আমি রোদে দিব না, আমি চুলার নিচে দিয়ে দিচ্ছি। এখন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলার নিচে আমি 2 দিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন দেখেন উঠিয়ে নিচ্ছি। আপনারা উল্টে পাল্টে অবশ্যই শুকিয়ে নেবেন। আমি এক পিঠ শুকানোর পরে অন্য পিঠও শুকিয়ে নিয়েছি। আপনারা এই টমেটো সত্যটা সারা বছরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো এখন আমি সাইডগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে সাইড কেটেও নিতে পারেন, আবার না কাটলেও চলবে। এই টমেটো সত্যটা যেমন পুষ্টিকর, তেমনি আপনারা যখন টমেটোর দামটা বেশি থাকে তখন ছোটো মাছও দিতে পারবেন, স্লাইস করে দিতে পারবেন। আপনাদের যেমন পছন্দ তেমনই কেটে নিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এখন কেটে নিচ্ছি। আর সাইডের অংশটা দেখেন খুব সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি। যেভাবে ফোল্ড করতেছে এইভাবেই হচ্ছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।